বৌদি যাবো না থাকবো ঘরে। গেল কই? 10টা না 5 আমার একটা মাত্র ঠাকুরপো। আমার স্বামী আর চলে গেছে 5 মাস মাটি কাটা কাজে। ওকে বলে গেছে তোর বৌদিকে যেন কোনো কষ্ট না হয় দেখাশোনা করবি। কি তোর কোন কাজটা করে? সকাল হবে এক থালা পান্তাকে সেই যে বেরোবে বাড়িতে রাস্তার নাম নি। সে গেল কই? আরে ঠিক রে ঠিক রে রে করো ঠিক রে করে গলা আমার ব্যথা হয়ে গেল। আর খাটের তলায় কাঠ বিলালি ব্যথা গেছো বাঁধো চুপ করে বসে আছে দেখো। তোর কি ব্যাপার? কি তোর কি ব্যাপার? কি আমার কি ব্যাপার মানে তোর কি ব্যাপার? আমার কি ব্যাপার? তুই কোনো কাজ কাম করবি না? আমি করতে চাই। আমি তোর কোনো কথা শুনবো না। এই মুহূর্তে তুই কলকাতায় যাবি। আমি যেতে চাই, শুধু চেতনার ভাব যেতে পারি। কি তুই টিকিট কাটিস না? হাত পেচাপ করতে লাইন, পায়খানা করতে লাইন, টিকিট কাটতে লাইন। আমি লাইনে দাঁড়িয়ে থাকি, ভুসকর ট্রেন চলে যাও। তুই কাজ করবি এই অজুহার গুলো আমার দেখাচ্ছিস? আমি তোর কোনো অজুহার শুনবো না। আলমারি মাথা টাকা আছে, কাউন্টারে দিবি, ইজ্জত নিবি, কলকাতা চলে যাবি। বৌদি আমি কি নেবো? আলমারি মাথা থেকে টাকা নিয়ে কাউন্টারে দিবি, ইজ্জত নিবি, কলকাতা যাবি। হ্যাঁ, ধনঞ্জয় ইজ্জত নিয়ে ফাঁসি হয়ে গেছে। আমি অকালে মরবনি, তুই নে মরে যা। কি হয়েছে? ধনঞ্জয় ইজ্জত নিয়ে ফাঁসি হয়ে গেছে, তুই নে মরে যা। আমাদের গ্রামের প্রধানের কাছে লিখে দিবি, প্রধানের কাছে লিখে নিয়ে কাউন্টারে দিবি, ইজ্জত নিবি, কলকাতা যাবি। আমি ইজ্জত তোমার প্রধান লিখে দেবে? লিখে দেবে না মানে? সে পালি দিলে মিতালি দিলে তোর দেবে না তার মানে? হ্যাঁ দেবে না। আমার কথা শোন, আগে যাবি, আগে লাইন দিবি, আগে নিবি। আগে যাবো, আগে লাইন দেবো, আগে নেবো, আগে নিবি। বৌদি কি আর ভয় হয়? কিসের ভয়? আমি প্ল্যাটফর্মে চা দোকানে দুধ দিই, দুধটা নিয়ে পিছনে সুর করে যাচ্ছি। তুই আগে যাবি, আগে লাইন দিবি, আগে। বৌদি তাহলে তো আমি ইজ্জতটা দুর্বল হয়ে যাবো। বাবা দেরি করবনি বাবা। বৌদি বলেছে গে দেখি, মন্ত্রী ঘোষণা করেছে ইয়ং মেয়ের ইজ্জত নিলে 30,000, বিয়লা মেয়ের ইজ্জত নিলে 20,000, মদ খেয়ে মরলে 2 লাখ। তাহলে আমি কষ্ট করে ইজ্জত নেবো, আমার বেলা কি মনে হয় কিছু দেবে গে দেখি। আর যাবো না থাকবো ঘরে, বৌদি যাবো না থাকবো ঘরে, বৌদি যাবো না থাকবো ঘরে। এই মনের রেডিও যদি বাজতে থাকে হায়, ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়। এই মনের রেডিও যদি বাজতে থাকে হায়, ঘরেতে ঘুমিয়ে আর কি চলে রে কাউকে ছাড়া। আওয়ারা যেন দিল আওয়ারা, লাগে না মন মরা তুই ছাড়া। যেন দিল আওয়ারা, যেন দিল আওয়ারা, লাগে না মন মরা তুই ছাড়া। এই মনের রেডিও। আপনারা ভাবছেন আজকে আমার এত কেন আনন্দ হচ্ছে, আপনারা বুঝতে পারবেন না। ও মাই গড, এই রেল স্টেশনে আমি আজকে নতুন চাকরিতে জয়েন করেছি। আজকে আমার কি ভালো লাগছে, টিকিট দেওয়ার চাকরি। তাহলে আমি আমার কাজকর্ম শুরু করে দিই। প্রধান মনে হয় জানতো এত ভালো মাল থাকবে, ওই জন্য আমার নিকেটেছে। কিন্তু আমি বলবো কি করে ইজ্জত নেবো? যাই হোক বলি, তুই দাও। আরে কি দেবো কি? ইজ্জত দাও। যতবার মুখটা ততবার কথা আজকে। হ্যাঁ, আমি কি ফিরে নিতে আইছি? এই নাও কাগজ নাও, টাকা নাও, ইজ্জত দাও। পাটি ফাটিয়ে দেবো। ইজ্জত দে, মুখ সামনে কথা বলবি। ইজ্জত দে। না, তুই মানলি কেন? তোর যতবার মুখ না ততবার কথা। আমি কি ফ্রি ইজ্জত নিতে আইছি? আমি তো পয়সা দিয়ে ইজ্জত নেবো। ওই ইজ্জত নিয়ে দেবো দাম রে ম্যাডাম। তোর ব্যবস্থা আমি করে দেবো। ইজ্জত নিয়ে দেবো দাম, আর পয়সা দেবো। ইজ্জত নেবো কেন? আমি দেরি করবো, তাড়াতাড়ি ইজ্জত নেবো রে। তোর নেওয়াচ্ছি। ইজ্জত দিতে দেরি হলে ট্রেন তো ছেড়ে যাবে চলে। বাড়ি গেলে বৌদি বলবে রে ইজ্জত 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 তুই চেনা দে, চেনা দে, চেনা দে।
ইডিয়েট বদমাইশ পাজি, তোর যত বড় মুখটা তত বড় কথা। তোর পাটি ফাটিয়ে দেবো আজকে। এই কি করবি? তোর ব্যবস্থা আমি করে দেবো। কি করবি কি? ও তোর মারবো লাথি পিছে, পড়বি ট্রেনের নিচে, দাঁত ভেঙে দেবো আমি তো। প্রধান লিখে গেছে ইজ্জত দিতে হবে, নইলে ছাড়বো না আমি তো। কি পাগল দেখো, প্রধান লাকি লিখে দিয়েছে ইজ্জত দিতে হবে। হ্যাঁ, আমাদের গ্রামের প্রধান হ্যাঁ লিখে যাচ্ছে আমি গরিব মানুষ, হ্যাঁ গরিব মানুষ, আমি তোর ইজ্জত নেবো। শাট আপ। ও তোর মারবো লাথি পিছে, পড়বি ট্রেনের নিচে, দাঁত ভেঙে দেবো আমি তো। প্রধান লিখে গেছেন ইজ্জত দিতে হবে, নইলে ছাড়বো না আমি তো। আর ওই মগের মুল্লুক তুই কি পেলি, তাই তো ইজ্জত নিতে এলি, ইজ্জত নিয়ে ছাড়িয়ে দেবো রে। ইজ্জত 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 তুই দেনা রে দেনা রে দেনা রে। এই ইজ্জত রে যাবে রে যাবে রে যাবে রে। এই জুতো দেখতে পেয়েছিস, এই জুতো দিয়ে না পাটি ফাটিয়ে দেবো রাস্তা। জানো আমি একজন সরকারি কর্মচারী, তুই দেখতে পাচ্ছিস আমি কাউন্টারে বসে আছি, তার সত্ত্বেও বলছিস ইজ্জত দে। ও তুমি সরকারি কর্মচারী, হ্যাঁ সরকারি তুমি তো কর্মচারী। ইজ্জত দেবে না এর আগে যে ছিল সে দেছে, তুমি এসে তুমি দাও ইজ্জত না। আমি দেবো না, এই ইজ্জত দে। আমি পুলিশ খবর দেবো, তোকে পায়ে দড়ি দিয়ে না টানতে টানতে নিয়ে যাবে। হ্যাঁ পারবে না। শাট আপ। ওই ডাকবো পুলিশ বাবু, করবেই ও তোর কাবু, লকাবেতে ঢুকিয়ে দেবে তো। পুলিশ খবর দিলে ইজ্জত দিতে হবে, নইলে ছাড়বে না পাবলিক তো। শাট আপ। আমি যদি পুলিশ খবর দিই এই পাবলিক আমাকে ছাড়বে না। তুই পুলিশ খবর দিলে আমার কাছে যে জিনিস আছে আমি দেখাবো, পুলিশ বলবে যত পারিস তত নে। আমার নোয়া হয়ে গেলে দাদারা দিদিরা মাসিরা কাকারা দিদিরা সবাই তোর ইজ্জত নেবে। শাট আপ। ওই ডাকবো পুলিশ বাবু, করবেই ও তোর কাবু, লকাবেতে ঢুকিয়ে দেবে তো। পুলিশ খবর দিলে ইজ্জত দিতে হবে, নইলে ছাড়বে না পাবলিক তো। চৈতালিরও ইজ্জত দিলি কেন হয় আমার ফিরিয়ে দিবি, রহিম তো ইজ্জত নিল রে। চৈতালিরও ইজ্জত দিলি কেন হয় আমার ফিরিয়ে দিবি, রহিম তো ইজ্জত নিল রে। ওই তুই ইজ্জত 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 দেনা রে দেনা রে। না আমি ছাড়াচ্ছি না। ওই ইজ্জত রে যাবে রে যাবে রে তুই যাবে কি রে। ভেবেছিস? ও বাবা রে, মেরে ফেললো, সর্বনাশ। আরে ঠিক রে, এই ঠিক রে। এই ওই মেয়েটা তোকে মারছিল কেন? ওই মেয়েটা তোকে মারছিল কেন? হ্যাঁ ধনঞ্জয় ইজ্জত নে ফাঁসি হয়ে গেছে, মারবে না। এই সর দেখি। এই বে কি হয়েছে? দশটা না পাঁচটা করে একটা মাত্র ঠাকুরের গায়ে করে হাত দিয়েছে বলো। বেশ করেছি। ও সর্বনাশ, একটুখানি বাটি মতো মেয়েকে না ফটফট করে মুখের উপর কথা বলা নেই। বেশ করি। আর তুমি মনে হচ্ছে খুব লম্বা। এই তুই আমার চিনিস? না চিনি না। তোর আগে এই কাউন্টারে কত এলো আর গেল, আমার নাম শোনা তো দূরের কথা, আমার মুখ দিলে তারা ভস করে দিয়ে দিত। তুই ওর গায়ে কেন হাত দিলি বল? ঠিক করেছি। এই তোর গায়ে কেন হাত দিলি? বেশ করেছি। তুই কি ভাবলি ওরে গায়ে হাত দিলি? ওরে তোর চামড়া ছাড়িয়ে নেব, ইজ্জত দিলি না রে। এ বৌদি, এই ইজ্জত দেওয়া দূরের কথা, জীবন বাঁচা তাই। কি বৌদি এই ছুরি, বলবি তো? বৌদি এই ছুরি। আরে বল না। যেমনি কুকুর তাহার তেমনি মুকুর চার, বৌদি এই ছুরি। যেমনি কুকুর তাহার তেমনি মুকুর চার। তুই কি ভাবলি ওরে গায়ে হাত দিলি? ওরে চামড়া ছাড়িয়ে নেব, ইজ্জত দিলি না রে। ইজ্জত দেওয়া দূরের কথা, ইজ্জত দেওয়া দূরের কথা, জীবন বাঁচা তাই। বৌদি এই ছুরি, এই কি বৌদি এই ছুরি। বলবি তো? যেমনি কুকুর তাহার তেমনি মুকুর চাই, বৌদি এই ছুরি। যেমনি কুকুর তাহার তেমনি মুকুর চাই। এই, তুই কুকুর কার বলছিস? ঠাকুর পোকে বলেছি। আমার ঠাকুর বা কুকুর? হ্যাঁ, কুকুর। ওই কুকুরে তো তোরা যেমন কামড়ানি খাবো, তো 14 ফুটে ঘা করে দেবো। এই গায়ে হাত দিয়ে দেখ। ও ধর। চিন্তা করো, ওর ধরতে পড়ে যায় হুনমান তার ঘাড়ে লাভ করে পড়তেছে। আর নিজে বলতে তো। এই, তুই জানি না মেয়েদের কত আইন? এ বৌদি, কি? আমি একলা ছিলাম, বড্ড মেরেছে। হ্যাঁ। তুই ধর, কি তুই ধর। এই, কি বলতে চাস তুই? ওই ইজ্জত দেবো, টেনে যাবো, নইলে যাবো নাই। আর কে বলেছে ইজ্জত নিতে আমি জানতে চাই। নাতিনের দাঁত ফেলে দেবো, আমার বৌদি বলেছে। পাটি ফাটিয়ে দেবো। এই, আমি বলেছি, আমি। তুমি বলেছো? হ্যাঁ। তুমি একটা মেয়ে হয়ে এই বাজে কথাটা বলতে পারলে? ফট 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 করবি না।
ওই জন্য টেনে যাবো নইলে যাবো নাই। আর কে বলেছে ইজ্জত নিতে আমি জানতে চাই। রেলমন্ত্রী ঘোষণা করে ইজ্জত দিতে হবে, চাকরি ছেড়ে দেব ইজ্জত দেব না রে। রেলমন্ত্রী ঘোষণা করে ইজ্জত দিতে হবে, চাকরি ছেড়ে দেব ইজ্জত দেব না রে। রহিমবালে গড়বে ইজ্জত, রহিমবালে গড়বে ইজ্জত টিকিটের নাম হয়। এ বৌদি এই কি কি বললি? তা তুই শুনতে পাসনি? বুঝতে পারিনি। শুনবি? হ্যাঁ। 25 টাকার মান্তিলিটা গরিবি ইজ্জত কর, 25 টাকার মান্তিলিটা গরিবি ইজ্জত কর। এই শোনো বোন, আমার তো বলো। দেখতে তুমি রেল স্টেশনে নতুন জয়েন করেছো। হ্যাঁ আমি আজকে নতুন আমার join করেছি। ঠাকুর এসে তোমাকে কি বলছি, তোমাকে খোলাখুলি বলো আমি তো। কাউন্টারে বসে আছি, হ্যাঁ। এই পাগলটা হঠাৎ এসে বলছি ইজ্জত দাও। আর ও তো ঠিক বলেছে। ঠিক বলেছি, ঠিক বলেছি। এই! আরে বাবা, ও তোমাকে বলছে ইজ্জত দিতে। হ্যাঁ। ও যেটা বলেছে সেটাও ঠিক, আর তুমি যেটা শুনেছো সেটাও ঠিক। কি ঠিক? শুধু তোমার ভাবনার মধ্যে একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে? তুমি যেটা ভেবেছো সেটা হলো ইজ্জত আমাদের মেয়েদের সম্মান। হ্যাঁ, মেয়েদের আর সম্মান। ও তোমাকে যে ইজ্জতের কথা বলেছে, আমাদের প্রাক্তন রেলমন্ত্রী ঘোষণা করে গেছে যাদের ন্যূনতম ইনকাম, যাদের বিপিএল তালিকায় নাম রয়েছে, এই তাদেরই জন্য 25 টাকার মান্থলি টিকিটই হলো গরিবী ইজ্জত। আমার ভুল হয়ে গেছে দিদি। এ বৌদি এই কি টিকিটের নাম ইজ্জত। তা তুমি কি ভেবেছো কি? আমি জানিছি তা। বাবা রে, তোমার ওই ভাবা ছাড়া আর কি আছে? এই, আমি তো লোকে বুঝিয়ে বলে দিলাম, টিকিটটা নিয়ে সোজা কলকাতা চলে যাবি, আর কোন রকমের চালাকি দেখে গেছি তো লাথি মেরে শেষ করে দেবো। সারা সরকারের নাম খুঁজে পায়নি, 25 টাকা মাল দিলি টিকিটের নাম নাকি ইজ্জত। আমি ভেবেছি তাই। বাবা দিদিমণি শিক্ষিত মানুষ, খোঁয়া চাইনি না তো কোথা বাবা পুলিশে ধরিয়ে দেবে বাবা। দিদিমণি হ্যাঁ আমি মুখ্য মানুষ ভুল করেছি, আমি তোমার ছোট ভাইয়ের মতো, তুমি আর দিদি ক্ষমা করতাম। ঠিক আছে ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি। তুমি আর ক্ষমা করতে তো? হ্যাঁ আমি ক্ষমা করে দিয়েছি। দিদিমণি আমরা অজপাড়াগায় থাকি, হ্যাঁ আমাদের গ্রামে কোনো স্কুল নেই, হ্যাঁ। যার জন্য আমি লেখাপড়া শিখতে পারিনি, যার জন্য আমি কিছু বুঝতে পারিনি। ও ঠিক আছে ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি। তাই আমি তোমার সঙ্গে শহরে চলে যাব। চলো চলো আমার সাথে শহরে চলো। আর আসবো কিনা এই গ্রামেতে, আমার লোক গীতি শোনাতে। সাথীরে ভুলো না মনে রাখিবে আমাকে, বন্ধুরে ভুলো না মনে রাখিবে আমাকে। আর আসবো কিনা এই গ্রামেতে, আমারে লোকগীতি শোনাতে। আর আসবো কিনা এই গ্রামেতে, আমারে লোকগীতি শোনাতে। সাথীরে ভুলো না মনে রাখিবে আমাকে, ভুলো না মনে রাখিবে আমাকে। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও গো আমাকে। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও গো আমাকে। শিল্পীর বেদনাম কে বুঝলো বোঝে না, শিল্পীর যন্ত্রণা কে বুঝলো বোঝে না। তবু গান গাই আমি আসরেতে, তবু গান গাই আমি আসরেতে। সাথীরে ভুলো না মনে রাখিবে আমাকে, ভুলো না মনে রাখিবে আমাকে। শ্রোতা হয় শিল্পীর ভগবান, শ্রোতা হয় শিল্পীর সম্মান। শ্রোতা হয় শিল্পীর ভগবান, শ্রোতা হয় শিল্পীর সম্মান। শ্রোতাদের চরণ ধুলি দিলাম আমি মাথায় করি, শ্রোতাদের চরণ ধুলি
দিলাম আমি মাথায় করে গঙ্গাধর লিখে গানের ভাষাতে গঙ্গাধর লিখে গানের ভাষাতে সাথী রে হলো না মনে রাখিবে হলো না মনে রাখিবে আর আসব কিনা এই গ্রামেতে আমার লোকগীত শোনাতে আর আসব কিনা এই গ্রামেতে আমার লোকগীত শোনাতে হলো না মনে রাখিবে বন্ধু হলো না মনে রাখিবে হলো না মনে রাখিবে নমস্কার, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিলন তীর্থ গাজন সংস্থার গাজন গান এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। শুভ রাত্রি।